হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই আমার পাশে থেকো। পুরাতন বন্ধু অনেকে আছো এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা হচ্ছে আমার গ্রামের চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমার বাড়ি তো গ্রামের মধ্যে, তাই তোমাদের জন্য একটু ভিডিও করলাম। সবাই কিন্তু আমার সাথে থেকো, কেউ চলে যেও না। দেখো আমাদের ধান মেশিনে কাটা হয়েছে, তাই শুকনো করতে দিয়েছে। আর মেঘলা হয়ে আছে, তেমন রোদ বেরোয়নি, তবু ধানগুলো দিয়েছে একটু শুকনো যাতে হয়, কারণ মেশিনে কেটেছে তো। মেশিনে কাটা ধান 1-2 দিন শুকনো করতে হয়, নাহলে কাঁচা থাকে। আর হাতে কাটলে তো ধান হচ্ছে কেটে তারপরে বাঁধতে হয়, তারপরে বেঁধে বাড়িতে আনতে হয়। কিন্তু ওগুলো শুকনো থাকে, ওগুলোকে আর রোদ দিতে হয় না, কিন্তু মেশিনে কাটা ধান রোদে দিতে হয়। দেখো বন্ধুরা, আমাদের এখানে পাইপ লাইন হচ্ছে, তাই জিসিপি গাড়ি দিয়ে মাটি খুঁড়ছে, পাইপ বসাবে। আর আমাদের যে টাইম কলের যে জল আসে, ওই পাইপটা ফেটে গেছে, তাই এখানে সবাই বলছে যে কিছু যদি করতে পারে। দেখো গোটাটাই খুঁড়ছে, আর মেঘলা হয়ে আছে, এই সময় যদি বৃষ্টি হয়ে যায় কি যে অবস্থা হবে। হচ্ছে পুরো কাদা হয়ে যাবে রাস্তাই তো খুলছে, রাস্তার ধারে ধারে। আর দেখো এই যে আমার মায়েদের খড়ের গাদা গরুর জন্য রেখেছে, এগুলো হাতে কেটেছিল। তোমাদের পাশে কি বলে একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আমাদের এইদিকে খড়ের গাদা বলে, কেউ কিন্তু হেসো না। কাদের পাশে কি বলে একটু কমেন্ট করে জানিও, আমি কিন্তু জানবো, আমারও জানতে ইচ্ছে করে। চলো পিছন পাশটা একটু ঘুরিয়ে দেখাই, এদিকটাতে কি আছে। সবাই কিন্তু সাথে থেকেও কিন্তু। এই দেখো আমার মায়েদের এই বাড়িটা নতুন হচ্ছে, সরকার দিয়ে দিয়েছে। আর দেখো এটা হচ্ছে পুকুর আমার মায়েদের। হচ্ছে পুকুরটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখো পুকুরটা, এখন তো পুকুরের জল ব্যবহার হয় না, তাই দেখো কেমন নোংরা হয়ে আছে। আগে তো পুকুরের জল ব্যবহার হতো, এখন টাইম কলে এসে আর ব্যবহার হয় না। আর এই দুটো গামলাতে ধান ভিজানো হয়, এটা তো ধান সিদ্ধ হয়, ধান সিদ্ধ উনুন আমার বাপি বানিয়েছে। আর এদিকটাও দেখো রাস্তা আছে, আমার মায়েদের মানে ঘর থেকে বেরিয়ে রাস্তা। তারপরে চলো ওই দিকটায় যাওয়া যায়, কি আছে কি করছে। এই দেখো সেই মাটি যে খুঁড়ছিল, এখানে পাইপগুলো ফিট করছে, এবার মাটি মানে গর্তগুলো এবার বুঝিয়ে দেবে, তাই সব পাইপ লাগাচ্ছে। এই দিকটায় কি আছে চলো দেখি। দেখো আমার বোন আমার ছেলে সব যাচ্ছে। আমার মা গেছে ফুল তুলতে, আমাকে ডাকলো যে ফুল তুলে দিতে, তাই বলি চলো, দিয়ে আমি যা বেরিয়েছি। আমার এই যে দুটো বোন, আমার দুটো ছেলে বলছে আমিও যাব। আমি বলি চলো তাহলে, বাড়িতে কেন একা থাকবে। আর এখানে তো শুধু পুকুর, জানো তো, রাস্তা দু সাইডে করেই পুকুর। এবার বাচ্চা ছেলে কোথায় কি হবে, আমি ওই জন্য বললাম চলো। যেহেতু জল অল্প আছে, তাও তো বলা যায় না। আমার ছেলেরা কিন্তু পুকুরের মধ্যে নামে না, ওরা ছোট থেকেই মানে টাইম কলে স্নান করে, পুকুরের মধ্যে যায় না, তবু বলা যায় না, ছেলে মানুষ, ওই জন্য ভাবলাম হ্যাঁ চলো নিয়ে চলে যাই। ওরা সাঁতারও জানে না, এখনকারের বাচ্চারা কিন্তু হাফ বাচ্চাই সাঁতার জানে না, কিন্তু আমরা যখন বড় হয়েছি আমরা সবাই সাঁতার জানি। ওই জন্য ভাবলাম না নিয়ে চলে যাই। দেখো এই বেল গাছ, বেল নয় সরি, এগুলো টগর গাছের ফুল, খুব ফুল হয়ে আছে, ওই জন্য ভিডিও করছিলাম, কিন্তু ঠিক মতো উঠলো না। এই দেখো একটা পুকুর, আর বললাম না এই পাশে বেশ সব
বেশিরভাগই হচ্ছে পুকুর, রাস্তার দু সাইডে, ওই জন্যে। আর খুব বন জানো তো, আর খুব গাছপালা হয়ে থাকে। আমার তো খুবই ভালো লাগে, সবুজ লাগে চারিপাশটা। দেখো আমার এই বোনটা সাইকেল চড়ছে, একটা সাইকেল নিয়ে 4 জনে মারপিট করছে জানো তো। বলে এ চালাবো, আমি বলছি ও বলছে আমি চালাবো, এ বলছে আমি চালাবো। আমি বললাম একজন একজন করে চড়ো, নাহলে হবে না বলে। দেখো আমার বোন ওইদিকে চলে যাচ্ছে, ও জানে না। তাই আবার আমার ছেলে বলছে এইদিকে। আমার ছেলে কিন্তু সব জানে, কোথায় আমার মায়েদের জমি কোনটা কী সব জানে আমার ছেলে, ওই জন্য ও আগে চলে যাচ্ছে। আমি কিন্তু জানি না কোন দিকে আমার মায়েদের জমি, কী বৃত্তান্ত আমি জানি না। আর দেখো আমার ছেলে আর আমার বোন করে আমকে কেটে নুন লঙ্কা নিয়ে এসছে, খেতে খেতে যাচ্ছে। আর এই দেখো এইখানে আমার কাকিমা জিজ্ঞেস করছে তুই ভিডিও করছিস? আমি বলি হ্যাঁ ক্যামেরা করছি। কী করবি? আমি বলি ছাড়বো ফোনে। দিয়ে দেখো আমার একটা ভাই কাকুর ছেলে হয়েছে। আর এই দেখো আমার মায়ের কাছে এলাম, আমার মা ডেকেছিল তো, তাই আমার মায়ের কাছে এলাম ফুল তুলতে, গাঁদা ফুল তুলতে। আমার মায়েদের গাঁদা ফুল, বাদাম, আলু, ফুল চাষ, তিল চাষ, যখন যে সিজনে সবই চাষ হয়। আর আমার মা একাই ফুল তুলে, জন করে না, তাই আমি আছি বলে আমাকে একটু ডাকলো। আমি কিন্তু খুব ফুল তুলতে পারি জানো তো। আমাদের ওখানে বেল ফুল তোলা হয়, আমাদের ওখানেও বেল ফুল, গাঁদা ফুল, সব রকম ফুল চাষ হয়। কিন্তু আমি তো এবছর আর যেতে পারলাম না, বাড়িতে থাকি না বলে। আর বছর গিয়েছিলাম, আমি কিন্তু অনেক অনেক ফুল তুলি, 4-5 কেজি করে ফুল তুলি জানো তো। তাই হাতের একটু স্পিড আছে। আমার মা বললো যে আসতে, ওই জন্য এলাম। আর আমি তো জমি জানি না, ওরা আমাকে নিয়ে এলো। এই দেখো এই পাশে সব গাঁদা ফুল, এইটা এখনো ফুল আসেনি। এই দেখো আমার মা হচ্ছে ফুল তুলছে, আমিও তুলবো। এই দেখো আমিও তুলতে লাগলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে কিন্তু জানাবে সবাই। হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করব যে কে কেমন লাগলো বন্ধুদের। আর না যদি কমেন্ট করো তাহলে ভাববো যে ভালো লাগছে না, ওই জন্যে। আর আমি তো জানো কথা ঠিকঠাক বলতে পারি না, ওই জন্যে মাঝে মাঝে ভাবি যে ভিডিও দেব না, কিন্তু না দিলেও হচ্ছে না। আর আমি এমন জায়গায় এসে পড়েছি, আমার নেটওয়ার্ক ধরছে না জানো তো, কারো এলবিতেও যেতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। তাই বলি লং ভিডিও ছাড়ি, এই যে আপলোড করব কোথাকে যে যেতে হবে জানো তো বন্ধুরা, খুব প্রবলেম হচ্ছে নেটের জন্য। দেখো আমার ছেলেও বেঁধেছে। আর ওই যে দেখো একটা দূরে আমার দাদা মাথায় করে খড় নিয়ে যাচ্ছে, মেশিনে করে যে কাটা যে পলকুটিগুলো, এই দেখো ফেলে দিয়েছে, তারের সঙ্গে আটকে ছিল। আমি কিন্তু দেখছি না, আমি হচ্ছে আমার ছেলেদের ভিডিও করছিলাম। তারপর আমার ছেলে বললো যা মামা ফেলে দিয়েছে এই খড়। তারপরে আমি বলি হাই ভালো তো, তাহলে ভিডিও হয়ে গেল। আমার দাদা বলছে ভিডিও কর। আমি বলছি হ্যাঁ করে রেখেছি, তোমাকে বলতে হবে না। আর আমার জেঠু ওই যে যাচ্ছে, আমাকে ডাকছিল, বলছো মাথায় তুলে দিতে, কিন্তু আমি অত বড় পারবো না তুলতে, ওই জন্য বললাম আমি পারবো না গো।